সাল ১৯৭১, কুষ্টিয়া জেলার জীবননগর থানার শানহুদা গ্রাম। দুজন বিবাহিত যুবতী, যাদের বয়স ১৮ পার হলো সদ্য। এক দুপুরে দেখা গেল দুজন যুবতী নগ্ন ছুটে বেড়াচ্ছে গ্রামের এদিক থেকে ওদিক। পেছন পেছন রাইফেল হাতে ছুটছে মিলিটারি দল। বন্দুক সামনে রেখে তারা এই দুই যুবতীকে সম্পূর্ণ নগ্ন করে সারা গ্রাম ঘুরালো, দর্শন করলো, তারপর অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখলো সন্ধ্যার দিকে। এই বীভৎস ঘটনা ছাপা হয়েছিল তৎকালীন ভারত থেকে প্রকাশিত যুগান্তর পত্রিকায়। পাকিস্তানে নারীত্বের চরম লাঞ্ছনা শিরোনামে একটি প্রতিবেদনে মে মাসের ১২ তারিখ আর অক্টোবরের ২৫ তারিখ যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনে জানিয়েছিল ঢাকার একটি সামরিক ক্যান্টনমেন্ট আটকে রাখা হয়েছে ৫৬৩ জন নারী, যাদের প্রত্যেকেই প্রেগন্যান্ট, গর্ভপাত করানো সম্ভব না। এই রিপোর্ট লিখেছিলেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ডান কলিন। সচক্ষে দেখা ঘটনা তার। যারা ক্রিকেট খেলায় পাকিস্তান সাপোর্ট করে, একসময় আমি তাদেরকে বন্ধু ভাবতাম না, এখন ভাবি পুরো বিষয়টা রাজনীতির বাইরে থেকে দেখার চেষ্টা করি। নিছক একটা খেলা, টাইম পাস, বিনোদন। যে যেমন ইচ্ছে পক্ষ নিক, যে কারো। আমি শুধু নিতে পারি না পক্ষ। না বাবর আজমের সঙ্গে আমার শত্রুতা, না আফ্রিদি, না ওদের ক্রিকেট বোর্ডের। ওদের জনসাধারণের উপরও আমার কোনো ক্ষোভ নেই, ঘৃণা নেই। আমি শুধু পাকিস্তান দেশটাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। এই যে একটা ট্রমা ওরা দিয়ে গেল, পাকিস্তানের সরকার ও আপামর জনসাধারণ সবাই যদি বাংলাদেশের জমিনে হাত রেখে ক্ষমা চায়, চোখের পানি ফেলে মন থেকে অনুতপ্ত হয়, তারপরও এই ট্রমা যাবে না। তারপরও পাকিস্তান নাম শুনলেই আমার চোখে ভেসে উঠবে দুইজন নগ্ন যুবতী, যারা প্রাণ ভয়ে ছুটেছে গ্রামের একটা মেঠো পথ ধরে। পেছন পেছন বন্দুক হাতে ছুটেছে একদল শুয়োর, যারা ও যাদের এই দেশীয় উত্তরসূরিরা আজও মনে করে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার।